আপনার মাস্টারপিস? আমার প্রতিটি সৃষ্টি আমার কাছে মাস্টারপিস। এসব ভিক্টোরিয়ান মালের ব্যবসা আমি করি না। আপনি একটা টাইম মেশিন কিনে নেন, সেটায় চেপে আপনি 1500 সালে যাবেন, সেইখানে যে এই ব্যবসা ফাঁদবেন। জান, মাস্টারপিস মাস্টারপিস নিয়ে এসেছি আমার কাছে। ভাস্কর, সবকিছু কেমন যেন শূন্য হারিয়ে যাচ্ছে। তুমি চাইলেই আবার শূন্য থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে শূন্যে বসবাস করছি? অবশ্যই। আমি বুঝতে পারলাম না। ভাস্কর, সবাই যেখানে একটা ট্র্যাকে মিউজিক করছে, তুমি সেখানে একাই সেটা ব্রেক করতে চাইছো। ইজ ইট পসিবল? তার মানে কি? আমি কি সবার মতো হয়ে যাবো? সবার মতো? এখনো অনেকে আছে যারা পিওর মিউজিক প্র্যাকটিস করে। পিওর মিউজিক মানে কি? মানে কিসের চর্চা হচ্ছে এখন? তুমি জানো না? ওই যে কি ডিজে, হিপ হপ, আকাপেলা, এগুলো কি মিউজিক? মিউজিক বলে এগুলোকে? তুমি না মানলেও পৃথিবীর অনেক দেশে সেটাকে মিউজিক হিসেবে ট্রিট করা হয় এবং সেগুলো পপুলারিটিও পাচ্ছে। পপুলারিটি এন্ড পিউরিটি ইজ নট দ্য সেম থিং। এক না। মিউজিক একটা অন্যরকম বিষয় পারমিতা। পিওর মিউজিক কোনোদিন তৈরি করা যায় না, সেটা আসতে হয় somewhere। তুমি কি জানো যে পৃথিবীর কোনো বড় মিউজিশিয়ান মিউজিককে কোনো সময় কখনো পারফেকশন নিয়ে যেতে পারেনি? ইউ নেম ইট, মোৎসার্ট, বিটোভেন, আলাউদ্দিন খান, পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর খান, বিসমিল্লাহ খান, কেউ না। সম্ভব না। আমি যখন মিউজিক তৈরি করার চেষ্টা করি তখন আমি কি ফিল করি জানো? Something that works inside me from somewhere, the inner soul। মিউজিক তৈরি করা যায় না, আসতে হয় নিজে থেকে, তার মধ্যে বসবাস করতে হয়, ফিল করতে হয়। ইনসেন অ্যাবাউট ইট, উন্মাদনা, পাগলামি সৃষ্টির জন্য। এগুলো আমি জানি ভাস্কর, এগুলো আমি জানি। আমার বাবার কাছ থেকে আমি শুনেছি। হয়তো তোমার মতো করে নয়। তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে মিউজিকটা আমি নিজেও অন করি, নইলে তোমাকে ভালোবাসবো কেন বলো? আর সেই সাথে এটাও বুঝি যে এখনকার মিউজিক ব্যবসাটা আসলে কি। এতই যদি বোঝো তাহলে আর আমাকে এত কথা বলালে কেন? তুমি যে ভালো মিউজিক করো সেটা তো সবার জানতে হবে। সবার ডিমান্ডের সঙ্গে তোমার কনসেপ্ট। হ্যাং অন। ডিমান্ড মানে ব্যবসা, কমার্শিয়ালাইজেশন অফ মিউজিক। একটা আনটিউনড, একটা
বেসুরো কণ্ঠকে কম্পিউটারের মধ্যে ফেলে টিউন করো, স্কেল দাও, তারপরে কতগুলো ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল মিউজিক মিলিয়ে অ্যাড করো, রিমিক্স রিমিক্স, দ্যাট ইউ কল মিউজিক। স্টপ, লুক, you know, এই যে অ্যাকুস্টিক মিউজিকে কেন এত অ্যাডিকশন? এটা কোনোদিন তোমাদের পারফেক্ট স্কেল গিভ করতে পারে না। এই পারফেকশনে যাওয়ার জন্যে বড় বড় মিউজিশিয়ানরা উন্মাদ হয়ে যায়, ইনসেন ইনসেন। কিন্তু ভাস্কর, তোমাকে আমাকে ভালো মিউজিকের জন্য সার্ভাইভ করতে হবে, সবার সাথে কম্প্রোমাইজ। নো, নেভার। ভাস্কর কোনোদিন কম্প্রোমাইজ করবে না। আমি তো টিল দ্যাট, নো নো নো, নট উইথ দ্য মিউজিক, নো নো। কিন্তু এভাবে চলতে থাকলে তো তুমি সবকিছু, সব শক্তি হারিয়ে ফেলবে। ইনফ্যাক্ট তুমি এখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ। নো নো পারমিতা, মাই ডিয়ার, আই এম নট ফ্রাস্ট্রেটেড। Rather, you are frustrated. You are. আমি যে মিউজিকের চর্চা করি, যে কাজ করি, আমি করে যাবো, নাহলে শেষ হয়ে যাবো। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার ফ্রাস্ট্রেশন নিয়ে আমার সঙ্গে কি করে বাঁচবে। তোমার তো অন্য অপশন ছিল, তুমি তো বেছে নিলেই পারতে সেটা। কি বললে তুমি? কি বললে? অপশন? লিসেন ভাস্কর, লিসেন। আমি শুধু আমার ভালোবাসাকে জানি বুঝি। কোনো অপশন কিংবা সিলেকশন কখনো আমার মাথায় ছিল না, আসেওনি। জানলাগুলো একটু খুলে দিলে আমার দম বন্ধ লাগছে, প্লিজ। দেখো কেমন? ফুল কার জন্য? আমার ভালোবাসার জন্য। তোরও আবার ভালোবাসার মানুষ আছে নাকি? না থাকার কি আছে? অবশ্য আমার ভালোবাসা শুধু আমার দিক থেকেই, অন্য দিকের কোনো খবর জানি না। তোর জন্য এনেছি, নে। দে। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? আর কি বলবো? যাকে তোর লিরিকগুলো আমার দেবার কথা ছিল, খাতা এনেছিস? তোকে না গতকাল বললাম আমার লিরিকের খাতাটা হারিয়ে গেছে। কতগুলো গান। তোর খাতা হারায়নি, আমি চুরি করেছি। তুই চুরি করেছিস? কেন? তোর কাছে কতবার চেয়েছি, তুই দিসনি, তাই চুরি করেছি। ওগুলো নিয়ে আমি প্রকাশককে দিয়েছিলাম, আজ দুটো পত্রিকাতে ছাপা হয়েছে তোর লিরিক। তুই তো বুঝলি না তোর ভিতর কত ক্ষমতা আছে, তোর কত ভক্ত, তোর লেখার ভক্ত। চোখ কালো আর চুল কালো, ঠোঁট দুটো তার লাল, কানে আছে দুলকুমারী ফুলকুমারী রে, ফুলকুমারী রে। ও তোর চুলে আছে, ও তোর চুলে আছে কাজল ভ্রমর বাসা করে থই থই। তোকে ছাড়া আমি বাঁচি কেমন করে বল, ও
ও তুই কই রে কই। আরে আমার কথা বল না। আরে আমিরের নাম শুনলে কেউ শিডিউল দিবে না এমন কোনো নায়িকা আছে নাকি? রাগ পরে কথা বলি। কি অবস্থা বস? সরি, আপনাকে তো ঠিক চিনলাম না আমি। আরে চিনবেন না তো, আমরা তো পর্দার পিছনের পাবলিক। আমিরি দ্য ফিল্ম মেকার। উঠতে বসুন। থ্যাংক ইউ। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? ঘটনা হলো বস, আমার নেক্সট ফিল্মের জন্য একটা ঝাক্কাস ঝাক্কাস মিউজিক সেট আপ দরকার। স্টোরি লাইনটা ক্লাসিক্যাল, আর আমি জানি আপনি ক্লাসিক্যালের মাস্টার, এই জন্য আপনার কাছে আসলাম বস। বস, আপনি শুনে খুশি হবেন যে আমার এই ফিল্মটা যেতেছে উজবেকিস্তানের উসানা ফিল্ম ফেস্টিভ্যালে। আরও খুশি হবেন বস, গত বছর একটা বানায় পাঠাইছিলাম কিরগিজস্তানের আসকান ফিল্ম ফেস্টিভ্যালে, অ্যাওয়ার্ড পাইছি বস, উইথ রেড কার্পেট। হরেবার আপনার ব্যস্ততা কেমন বস? মানে আরে ফ্রিটি আছেন তো? মানে কোনো পেজ গিয়ে নাই তো শিডিউলের? ঠিক আছে, আমি ফ্রি আছি, কিন্তু কী ধরনের ফিল্ম, গল্পটা কি, এগুলো না জেনে তো। ও নো বস, আপনি দেখি ক্যারফা। আরে ফিল্ম চলবে ফিল্মের মতো, মিউজিক চলবে মিউজিকের মতো, একটার সাথে আরেকটা সম্পর্ক কি বস? মানে ফিল্মের ইনার ফিলিংটা যদি আমি না বুঝতে পারি তাহলে তো মিউজিক করতে পারবো না, এবং সেটা তো প্রপার হবে না। আপনি এক কাজ করুন, আপনি আপনার ফিল্মের স্ক্রিপ্টটা আপনি আমাকে দিন, আমি পড়ে দেখি, তারপর। স্ক্রিপ্ট তো নেই মাম্মা। স্ক্রিপ্ট নেই মানে? আরে বস, ফিল্ম করতে স্ক্রিপ্ট লাগে নাকি? আপনি তো সেই আমলের বাপদাদাদের স্টাইলের কথা বলতেছেন। আমরা ইয়াং ডিরেক্টর, ডিজিটাল যুগ, আমাদের জন্য স্ক্রিপ্টের কোনো প্রয়োজন হয় না বস। ফিল্মের স্ক্রিপ্ট না হলে কাহিনী কিভাবে মুভ করবে, ক্যারেক্টারগুলোর অবস্থান কি হবে, তারা কোন জায়গায় যাবে, কি করে পৌঁছবে, আপনি বুঝবেন কি করে? আরে বস, ইম্প্রোভাইজেশন। স্টোরি লাইন বলে দেবো, সেটাকে বেস করে আর্টিস্টরা ধাপা ধাপ ডায়লগ বলবে, আর আমি বলবো অ্যাকশন কাট, অ্যাকশন কাট, অ্যাকশন কাট। কিন্তু গল্প কিরকম, কাহিনী কিরকম সেটা না জানলে তো। বুঝছি বস, আপনি বহুত উচ্চ মার্গীয় পাবলিক, সেই জন্য আমি আপনার জন্য সিডিও নিয়ে আসছি বস। এখানে কিছু ফরেন মিউজিক আছে, এটা শুনে আপনি হুবহুব আমাকে মিউজিক বানিয়ে দিবেন। পাত্তিলে কোনো টেনশন করবেন না বস, বিগ বাজেট, বিগ বাজেট। বস কি বাইক খেয়েছেন নাকি? আরে চেতেন কেন, পাত্তি নিয়ে টেনশন? পাত্তি তো আমার পকেটে, অ্যাডভান্স নিয়ে আসছি। আপনি শুধু সিডিটা আমারে দেন, আমি মালটা পেস্ট করে একটা জিনিস বানায় ফেলতেছি। ছিল মামা? যেদিন মিউজিকের মর্ম বুঝবি সেদিন এই চড়ের মর্মটা বুঝতে পারবি। এই আরেকটা চড় খাবি নাকি? ওকে 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 বস। কেমন আছেন আপু? পারফেক্ট, অদ্ভুত, মনটা মনটা একদম ভালো হয়ে গেল। কোনটা পারফেক্ট, মিউজিকটা নাকি চটটা?
ডেফিনেটলি তোমার মিউজিকটা। কি জানি বোধহয় একটা ভট্টর কিছু হয়েছে। জানো, তুমি যখন অনেক আনন্দে থাকো তখন তোমার মিউজিকে একটা অন্যরকম মাত্রা পায়। জানি আমি। একটু আগে তুমি ওই ছেলেটার সঙ্গে যে অ্যাটিটিউড করেছো, সেই কারণেই তুমি আর 10 জনের থেকে আলাদা, ইউনিক। পারমিতা, আমাকে স্পর্শ করো, স্পর্শ করো। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। স্যাক্সোফোন। Yes. I can feel that. আমরা আরম্ভ করেছিলাম আমাদের সময় সাঁতার, সঙ্গীতের সাথে, সুরের সাথে। সেখানে ভাস্কর ছিলাম আমি, এই পারমিতা। পারমিতা, পরীর ডানা গায়ে জড়ালে কি পরী হওয়া যায়? আমি তো পরী হতে যাইনি, কখনো না। আমার কোনো উপায় ছিল না। ভুল। তুই ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য এটা করেছিস পারমিতা। না শাহরিয়ার, না, তুই না বললে সবকিছু হ্যাঁ হয়ে যাবে, এটা কি করে ভাবলি পারমিতা? তুই তো আমাকে কোনোদিন অবিশ্বাস করিসনি। হ্যাঁ, করিনি, কারণ অতীতে অবিশ্বাস করার মতো তেমন কোনো কাজও তুই করিসনি। এখনো করি না। তাহলে কেন? কেন?
তোর জন্য যে মানুষটার গায়ে আমি হাত তুলেছি, তুই কেন তার সাথে? নিজের অনিচ্ছায় গিয়েছিলাম, ভাস্করের জন্য গিয়েছিলাম। তুই আমাকে একটা প্রশ্নের জবাব দিতে পারবি? ওই লোকটা যদি তোর কাছে কিছু চাইতো, তুই না করতে পারতি? কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দিচ্ছিস না কেন? হয়তো পারতাম না। তোর মনটা দুভাগ হয়ে গেছে পারমিতা। তুই যতই অস্বীকার করিস, আমি চিৎকার করে বলবো, তুই ওই মানুষটার কাছে গিয়েছিলি নিজেকে উৎসর্গ করার জন্যে। তুই আমাকে মাটির সাথে মিশিয়ে দিলি পারমিতা। যে আমি তোর সম্মান রক্ষা করেছিলাম, সেই তুই আমাকে আগের থেকে অনেক দূরে ঠেলে দিলি। না শাহরিয়ার, না। অনেক দূরে ঠেলে দিলি পারমিতা। আমাকে তুই অনেক দূরে ঠেলে দিলি। চলেন। আচ্ছা, ভাস্কর মিউজিশিয়ান সাহারুল কি এলাকার লোককে মিউজিক শুনিয়ে বেড়ায় নাকি? ভাই, উনি মানুষটাই এরকম। কে তার গান শুনলো না শুনলো, ভলিউম লাউড না মিড, এসব নিয়ে উনি মাথা কামান। উনি ওনার গান শুনিয়ে পাগল নাকি? দ্য মিউজিক ইনসেইন। মানে কিছু না ভাই, ওই আর কি, গান পাগল আর কি। তো মানুষ কেমন? চলেন ভাই, গেলেই বুঝতে পারবে। চল। থ্যাংক ইউ। টোটাল 4টা গান। ব্যাকগ্রাউন্ড মিউজিক? ভাস্করদা, সেটা আমরা আপনাকে দিয়েই করাবো। ওকে। আর ভাস্করদা, আপনাকে একটা এক্সপেরিমেন্টাল কাজ, না মানে ঠিক এক্সপেরিমেন্টাল কাজ না বলে আপনি অগ্রিম কাজও বলতে পারেন, করে দিতে হবে। কিরকম? এই ছবির থিম সংটা আপনাকে আগে করে দিতে হবে। আসলে কি জানেন, থিম সংটা আগে ভাগে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হয়। প্রমোটিং, মার্কেটিং এগুলো না করলে। বুঝতে পেরেছি। সময় কতদিন পাবো? আজ রাত, কালকে সারাটা দিন আর রাত, পরশু দিন আপনি মাস্টার অডিও নিয়ে আমার অফিসে চলে আসবেন। তো খুবই কম সময়, এত তাড়াতাড়ি কি করে হবে? ভাস্করদা, আমি জানি এটা আপনার উপর অনেক প্রেশার, কিন্তু সত্যি আমার আর কিছু করার নেই। ওকে, I'll definitely try. দাদা, এটা কি? ভাস্করদা, এটা আপনাকে সম্মানিত করার একটা ব্যর্থ চেষ্টা আমার। ও, আমরা জানি আপনি এর চাইতে অনেক বড় মাপের শিল্পী। সময় যেতে দিন, আমার কথা প্রমাণ আপনি পাবেন। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আচ্ছা।
পারমিতা, আমি তোমাকে বলেছিলাম না, এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা শিল্পের প্রকৃত রস বোঝে। তা নাহলে পৃথিবীটা মিথ্যে হয়ে যেত। পৃথিবী, অপেক্ষা করো, ভাস্কর আসছে তার মিউজিক টর্নেডো নিয়ে। ইয়েস, আই এম কামিং। কোথায় তুমি? কোথায় তুমি? Where are you? Where are you? I want my music. শূন্যতা থেকে উঠতে চাই, আলো চাই, আলো আলো চাই। God help me. I want my music. I want my music. Storm, tornado, rain, light. স্বপ্ন আকার খেলা আমার সারা বেলা, মেঘের সুরে জলের রঙে তোমার কথা বলা, স্বপ্ন আকার খেলা। খুব কি খারাপ হয়েছে? It's amazing. It is from inner soul. পারমিতা, আমি তো জানতামই না যে তোমার মিউজিকের এমন প্রতিভা আছে। আরে ধুরো, এসব প্রতিভা টতিভা কিছু না। স্টোরিটা শুনে একটা কিছু লিখে দিলাম আর খুম খুম করে একটা টিউন বসিয়ে দিলাম। পারমিতা, তুমি জানো না তুমি কি সৃষ্টি করেছো? So perfect. It's from the soul. তুমি একটু দুটো লাইন গাও, গাও না, গাও গাও গাও।
প্রথম দুটো লাইন একটুখানি কারেকশন করতে হবে, তারপর তারপর মিউজিকের ঝড় উঠবে। স্টর্ম, মিউজিক্যাল স্টর্ম, ঝড়, টর্নেডো। কতদিন পর তোমার চোখে আনন্দ খেলা করছে, আর সেজন্য আমার পক্ষ থেকে এটা তোমার জন্য গিফট। এটা হয়তো এটা আমার ভেতর থেকে এসেছে, কিন্তু এটা শুধুই তোমার। কারণ আমি যা কিছু জানি, আমি যা কিছু শিখেছি, সবই তো তোমার কাছ থেকে। কি বলছো তুমি? এটা হয় না, হয় না। দিস ইয়োর ক্রিয়েশন, তোমার। না 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 না, এটা তোমার। কেন হয় না ভাস্কর, কেন হয় না? আমার লিরিক, আমার কম্পোজিশন তোমার অযোগ্য। প্লিজ, নো নো, অবভিয়াসলি নট। আমরা যখন থেকে আমাদের হয়েছি, আমি কি কখনো আমার তোমার করে আলাদা কিছু ভেবেছি? তুমি ভাবো? না, তা নয়। তাহলে কেন এভাবে ভাবছো? কেন কেন ভাবছো এটা এটা আমার? কেন ভাবছো না এটা আমাদের? ইটস লাইক আওয়ার বেবি। আর বেবি তো একজনের হয় না, দুজনের হয়, তাই না? তুমি এর চাইতেও আরো অনেক অনেক বেশি ভালো লিরিক লিখতে জানো, টিউন করতে জানো। হয়তো হয়তো তুমি এখন পারছো না ফর সাম লিমিটেশনস, কালো যে এরকম হবে তা তো নয়। ভাস্কর, আমার একটা শর্ত আছে, রাখবে? বলো। বলো। আমাকে ছুঁয়ে বলো। ঠিক আছে, বলো বলো। পৃথিবীর সবার কাছ থেকে আমাদের এই বিষয়টা আড়াল রাখতে হবে। ভাস্কর আর পারমিতার সম্মিলিত রূপই ভাস্করের সৃষ্টি। The secret of great music. আমার সারা বেলা মেঘে
হাবিব, ছায়ানীরের এই সাফল্য এটা তো মিউজিশিয়ান ভাস্করদার অবদান, এই জন্য আমাদের সবার তরফ থেকে তাকে অভিনন্দন। কিন্তু আমি যেটা এখন জানতে চাইছি, এই বিষয়ে একজন স্ত্রী হিসেবে আপনি আপনার অভিমতটা কি? আপনাদেরকে প্রথমেই সরি বলছি, কারণ ভাস্করের আজ রেকর্ডিং, সে কারণে সে আসতে পারেনি। তবে আপনাদের পক্ষ থেকে সমস্ত শুভেচ্ছা আমি তার কাছে পৌঁছে দেব। আপনার প্রশ্নের জবাবে বলছি, বিষয়টা অবশ্যই অনেক গর্বের। তার চেয়ে বড় কথা হলো দর্শক শ্রোতা তাকে গ্রহণ করেছে, এটা অনেক আনন্দের। তো ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম বর্তমান মিউজিক নিয়ে আপনার মতামত কি? আসলে আমি তো মিউজিকের মানুষ নই, তাই মিউজিক সম্পর্কে অত কিছু বলতে পারবো না। তবে যতটুকু বুঝি, এখনকার মিউজিশিয়ানরা দ্রুত প্রতিষ্ঠিত হবার জন্য কিংবা দ্রুত ধনী হবার জন্য পিওর মিউজিককে জলাঞ্জলি দিচ্ছে, যেটা পিওর মিউজিক এবং একজন মিউজিশিয়ানের নিজের সত্তার সাথে বিক্রি করার মতো। মানে আমরা সবাই জানি যে আপনি ওস্তাদ নিয়ামত আলী খাঁ সাহেবের মেয়ে। ইউনিভার্সিটি লাইফে আপনি বেশ কিছু লিরিক্স নিজে লিখেছেন, তার বেশ কিছু পত্রপত্রিকায় ছাপাও হয়েছে। তো আমরা জানতে চাইছিলাম যে একজন মিউজিশিয়ান ভাস্করদার মিউজিকের সময় আপনি তাকে কিভাবে কতটুকু সহযোগিতা করেন? না না, একদমই না। আমি ভাস্করকে মিউজিকের ব্যাপারে কখনো কোনো হেল্প করি না, কোনো ধরনের কোনো পরামর্শ দিই না। আসলে কিভাবে দেব? মিউজিক বিষয়ে আমার জ্ঞান বলতে একেবারে শূন্যের কোঠা। আচ্ছা আপা, আমার একটা জিজ্ঞাসা, মিউজিশিয়ান ভাস্করের এই স্পার্কিং রিটার্নের মূল কারিশমা আপনার দৃষ্টিতে কার? অবশ্যই তিতিরদার, কারণ তার ছবি ছায়াহীন দিয়েই ভাস্করের নবজন্ম হয়েছে। এবার একটু ব্যক্তিগত বিষয়ে কথা বলি। একজন মিউজিশিয়ান স্বামীর ক্ষেত্রে তার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফটাকে আপনি কি বলেন? করছে তো, আবার পারো কি? আমি তো সব কিছুতেই আছি, আলাদা করে তো কোনো ডেজিগনেশনের দরকার নেই। ভাস্করদা, একটা সত্যি কথা না বলে পারছি না। আপনি ছিলেন বলেই আমার ছবিটা সুপার ডুপার হিট হয়েছে। আমার কোনো ছবি এই লেভেলে মার্কেট পায়নি। রিয়েলি ভাস্করদা, আপনি আপনি জিনিয়াস। ভাস্করদা জিনিয়াস? না না, ভাস্করদা জিনিয়াস হতে যাবে কেন? আরে জিনিয়াস তো ফুটপাত, রাস্তাঘাট, যেখানে সেখানে পাওয়া যায়। তো আমাদের ভাস্করদা তো ইতিহাস। ও ভাস্করদা, আপনার আগামীকালকের পার্টির কথা মনে আছে তো? কিসের পার্টি? এর মধ্যে আপনি ভুলে গেলেন? আরে আমার নতুন ছবিটা লঞ্চিং। ও, আমি আসলে সত্যি কথা বলতে কি পার্টি ফার্টি তেমন এনজয় করি না। ভাস্করদা, এই পার্টি উঠি কিছু না। হয়েছে কি, কিছু প্রডিউসার আসবে, কিছু শিল্পী, তারপরে মিউজিশিয়ান, সাংবাদিক, চ্যানেলে কিছু লোকজনই আমরাই। আর আপনার মতো একটা গুণী মানুষ, সবাই আপনার সাথে দেখা করতে চায়। বুঝতে পারছেন না, আপনি স্টারের সান্নিধ্য সবাই পেতে চায় ভাস্করদা। লাল ভাই, আমি স্টার সুপারস্টার এসব বুঝি না। আমি খালি বুঝি ভাস্করদা হচ্ছে আমার গুরু, ব্যাস। তোমার গুরু মানে? ভাস্করদা তো আমারও গুরু। হ্যাঁ, ভাস্করদার মতো এরকম মানুষ এই বাংলাদেশ আর কখনো জন্ম নেবে? কি লিরিক্স, কি কম্পোজিশন, কি গলা! মানে বাংলাদেশে এরকম মিউজিশিয়ান কখনো জন্ম নেবে না। আরে গুণের কদর আমরা দিতে জানি। হ্যাঁ, এই বাংলাদেশে এত বয়স হওয়ার পর তার সম্মান আমরা কেউ দেখাতে পারিনি। ভাস্করদা, আপনি টেনশন নেবেন না, আমি আছি। আমি আপনাকে আকাশে তুলে দেবো, আপনার গুণের মর্যাদা আমি আপনাকে তুলে দেবো। এই লালমোহন আপনাকে কথা দিল, হ্যাঁ, বলে রাখলাম আমি।
শাহরিয়ার, আমি এসেছি শাহরিয়ার। শাহরিয়ার, কে তুমি? তুই আমাকে তুমি বলছিস কেন পারমিতা? কে? তুই নিজে আমাকে ডাকলি, এখন চিনতে পারছিস না কেন? আমি শাহরিয়ারকে ডেকেছি, তোমাকে ডাকিনি। আমি শাহরিয়ার। তুমি তুমি শাহরিয়ার? হ্যাঁ। অসম্ভব। কেন অসম্ভব? তুমি শাহরিয়ার হতে পারো না। কেন হতে পারি না? কারণ শাহরিয়ার তোমার মতো দেখতে এত কুৎসিত কখনো ছিল না। হ্যাঁ, আমি কুৎসিত হয়ে গেছি। আমি তোর জন্যই কুৎসিত হয়ে গেছি। আমার কারণে? হ্যাঁ, তোর জন্যে। তোর দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তোর ভেতরটা কালো হয়ে গেছে, আর সেজন্যই আমি পাল্টে গেছি। কিন্তু আমি পাল্টে যাইনি। তুই পাল্টে যাসনি? না। নিজেকে জিজ্ঞেস কর পাল্টাস কিনা। ঠিক আছে, সে কথাই থাক। কোন কথা? মৃত্যু। মৃত্যু? হ্যাঁ। না না, আমি বেঁচে থাকতে চাই। সে কথা বললে তো হবে না পারমিতা, তোর ভেতরটা মরে গেছে। আমি বেঁচে থাকতে চাই, আমি বেঁচে থাকতে চাই। এখন আর সেটা সম্ভব না। আমাকে তুই ক্ষমা করে দিস। আমি বেঁচে থাকতে চাই। তুই নিজে তোর মৃত্যুকে ডেকে এনেছিস, এখন তো আর সেটা ফেরানোর কোনো উপায় নেই। এখন তোর মৃত্যু হবে। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। চেষ্টা করেছিলাম, আসেনি। ভাস্কর, তাকাও আমার দিকে। তুমি তো ভয় পাচ্ছ। কেন ভয় পাচ্ছ? জানি না পারমিতা। ভাস্কর, এখন তো তোমার স্বপ্নের সময়, তোমার পৃথিবী জয় করার সময়। আমাদের অতীতে সেই সময় তো আমরা ফেলে এসেছি। তাহলে অতীত পারমিতা, অতীতে আমার বহুবার মৃত্যু হয়েছে, কেননা আমি যে পিওর মিউজিক করি, সেই মিউজিকটা কেউ বোঝে না এই ভেবে। এখন প্রতিনিয়ত আমার মৃত্যু হচ্ছে এই ভেবে যে আমি কিচ্ছু না, নাথিং, আমি সব শূন্য, সব শূন্য।
finished. I'm dead. তুমি কেন ভুলে যাচ্ছ তুমি ভাস্কর, দ্য ইনসেইন মিউজিশিয়ান? তুমি এই পৃথিবীতে হাতে গোনে যে কজন মিউজিশিয়ান আছে তাদের মধ্যে Bogus. All rubbish. All bogus. Please. আমি বিশ্বাস করি, আমি আমাকে বিশ্বাস করি। প্লিজ ভাস্কর, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার যেটা হচ্ছে এটা সব ক্রিয়েটিভ মানুষদেরই হয়। কই তোমার তো কোনো ব্লকেজ হয় না? তুমি আমাকে তো তোমার যেমন ইচ্ছে সুন্দর করে আমাকে লিরিক দিচ্ছ। আমি যখন আটকে যাচ্ছি, আমি যখন পারছি না, তখন তুমি নিজে সুর করে আমাকে সাহায্য করছো, সুর করে দিচ্ছ। ভাস্কর, আমাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছিল, যে বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যেও কখনো আলোচনা করব না। যদি কেউ কোনোদিন জেনে ফেলে, যদি তুমি আমাকে ভুল বুঝে দূরে সরে যাও, ভাস্কর, এই আমি তোমাকে আমার নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসি, অনেক। আমার ভালোবাসাটা এত দুর্বল না যে আমার তোমার বলে আমাদেরকে দূরে সরিয়ে দেবে। বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারো আমি তুমি মিলে এক মানুষ? আমাদের ভালোবাসা এক, আমাদের জীবন এক, তাই আমাদের সৃষ্টিও এক। কেন তুমি আমার তোমার করে এটাকে আলাদা করছো? আমি তো স্বার্থপর। তোমার সৃষ্টি, তোমার মিউজিক, আমি তোমাকে এতক্ষণ কি বোঝালাম বলো তো? কেন তুমি আমার তোমার আলাদা হিসেব করছো? কেন? Okay, I'm sorry. একটু ঘুমিয়ে নাও, না ঘুমালে রাতে তোমাকে পার্টিতে কেমন দেখাবে বলো তো? তিতিরদা, আপনার ভাগ্যটা কিন্তু খুবই ভালো, একেবারে বাজি মাত করে দিলেন। ভাগ্যের ব্যাপারটা না হয় মেনে নিলাম, কিন্তু বাজিমাতের ব্যাপারটা আসলে আমার না। এর 50% হচ্ছে টিম ওয়ার্ক, আর বাকিটা ভাস্কর দা। আমি কিছুই না। এটা কিন্তু আমরা মানতে পারছি না। আরে ডিরেক্টর হচ্ছে অল ইন অল। ফিল্ম চলে ডিরেক্টরের কারণে, মিউজিকের কারণে নয়। হ্যাঁ, বিষয়টা ঠিক, কিন্তু তিতিরদা, ভাস্করদার ব্যাপারটা কিন্তু মেরাকি। আপনার ছবি হিট করার ব্যাপারে তার কিন্তু একটা অবদান আছে। আই অ্যাপ্রিশিয়েট ইট। তা অবশ্য ঠিক, কিন্তু একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, যে মানুষটা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গিয়েছিল, যাকে কেউ নিতেই চেত না, সে আবার এত দ্রুত ফিরে এলো। সত্যি এটা খুব ভাববার বিষয়। আপনারা আসলে সবাই কিন্তু ভুল করছেন। একটা কথা মনে রাখবেন, ফর্ম ইজ টেম্পোরারি, বাট দ্য স্কিল ইজ পার্মানেন্ট। ওই তো চলে এসছে। আরে ভাস্কর দা, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন, আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছি।
হ্যালো হ্যালো এভরিবডি, আপনারা সবার উদ্দেশ্যে বলছি এই যে ভাই, কার কাছে আসছেন? তিতিরদা বাসা আছে? জি। কিছু মনে করবেন না, আপনি কি পার্টিতে ইনভাইটেড? এই বাড়িতে পার্টি হচ্ছে নাকি? জি। কিসের পার্টি? তিতির স্যারের নতুন সিনেমার উদ্বোধন অনুষ্ঠানে পার্টি। পার্টিতে কে কে আসছে? আসছে তো অনেক মানুষ, নায়ক নায়িকা, ডিরেক্টর, প্রডিউসার, সাংবাদিক। ভাস্কর স্যার আসছে কিছুক্ষণ আগে। আপনিও কি? আপনার নাম কি? আরে ভাই, কথা বোঝেন না? ভাই ভাই, আপনার কলমটা ঢুকেন না। ভাই কি সমস্যা কি? স্যার, এই লোকটার আমি ঢুকতে মানা করেছি, আমার ধাক্কা দিয়ে ফেলা দিয়ে ঢুকে পড়েছে স্যার। স্যার স্যার, এই লোকটার। আরে তুমি যাও না। কি আপনি? আমার প্রথম প্রশ্ন, আপনার ফিল্মের গানগুলোর লিরিসিস্ট কে? উত্তর দেবেন। উত্তর দেবেন ভাস্কর দা, ইনসেন মিউজিশিয়ান। স্টপ ইট, স্টপ। যাই হোক, শেষ পর্যন্ত মুখ খুললেন লিরিসিস্ট নিজেই। Yes, my dear audience, বিখ্যাত মিউজিশিয়ান ভাস্করের প্রত্যেকটি গানের লিরিসিস্ট পারমিতা নিজেই। শালা চোর! শুধু লিরিক না, ভাস্করের প্রতিটি গানের সুরও ওই পারমিতা করে দেয়। কে তুই? কে তুই? কি চাস? আমার নাম শাহরিয়ার। শাহরিয়ার তুমি? তিতিরদা, আমি আমার জীবনের অনেক বড় একটা সময় পারমিতার লিরিকের সাথে কাটিয়েছি। ওর প্রত্যেকটি শব্দ আমার চেনা। আপনার ফিল্ম রিলিজের পর যখন আমি ফিল্মের গানগুলো শুনলাম, তখন আমি বুঝতে পেরেছিলাম প্রতিটি গানের লিরিক এবং সুর পারমিতার। বাকিটুকু আপনারা ওই মোটা মাথার কাছ থেকে জেনে নেবেন। ইনসেন মিউজিশিয়ান, শালা হিপোক্রেট। থু। Oh my God! ডক্টরকে ফোন করেন। পাঠাতে দাও। দিদিটা অ্যাম্বুলেন্স কল করেন। ভাস্কর, ভাস্কর, কি হলো? প্লিজ তাড়াতাড়ি ফোন করেন।
পারমিতা, এই কেন শাহরিয়ার? সহজ ভাষায় প্রতিশোধ। আমি যদি তোকে বলি আমি তোকে খুন করে ফেলবো, তাহলে যে সেটা সত্যি সত্যি করতে পারবো সে সম্পর্কে নিশ্চয়ই তোর ধারণা আছে। তুই কি আমাকে আগেই খুন করিসনি? তুই যখন আমাকে ছেড়ে ভাস্করের হাত ধরে চলে গিয়েছিলি তখনই কি আমার মৃত্যু হয়নি? আমি যখন কখনোই তোর ছিলাম না, তাহলে তোকে ছেড়ে যাওয়ার কথা কেন আসছে? তুই তোর জীবনে শুধু নিজের স্বপ্নই দেখেছিস, আর আমি আমার সব স্বপ্ন, আমার সব ভালোবাসা ভাস্করের হাতে তুলে দিয়েছিলাম। কিসের স্বপ্ন? যেখানে আমার কোনো স্বপ্ন নেই সেখানে তোর স্বপ্ন দেখে আমার কোনো লাভ আছে? শোন পারমিতা, আমি যেখানে নেই কেউ নেই, সেখানে কিচ্ছু নেই। এটা তোর দুর্বলতা হতে পারে, এটাই আমার কাছে সত্য, আর সেজন্য আমি এসেছিলাম। আমার জীবনটা তো এমনি এমনি শেষ হয়ে গেছে, সব শেষ। আই এম অলরেডি ডেড বডি। আমি যেখানে মৃত, তোদের বেঁচে থাকাটা আমার কাছে অর্থহীন, আর স্বপ্নের তো কোনো মূল্যই নেই। আর সেজন্যই ভাস্কর, আমি যদি তোমার পাশে কিছুক্ষণ থাকি তাহলে কি তোমার কনসেন্ট্রেশনে ব্রেক হয়ে যাবে? পারমিতা, তুমিই আমার মিউজিক্যাল নোটস। তুমি পাশে থাকলে মাস্টারপিস তৈরি করতে পেরেছি। তুমি তো জানো না? জানি। কিন্তু আমি অপরাধী ভাস্কর। না পারমিতা, তুমি কোনো দোষ করনি, বরং আমি নিজেকে ভুল বুঝেছি এতদিন। পারমিতা, তুমি আমাকে পৃথিবীর সেই সব প্রতিভাবান মানুষদের একজন মনে করতে যারা একই সাথে
যারা একই সাথে গাইতে, লিখতে এবং সুর করতে পারে। এবং আমি আমার অবচেতন মনে হয়তো বিশ্বাস করেছিলাম, স্বীকার করে নিয়েছিলাম, কিন্তু হায় পারমিতা, তুমি, আমি, আমরা কেউ আমাদের সেই পাশের লোককে, কাছের লোককে আমরা আবিষ্কার করতে পারিনি। পারমিতা, তুমি পৃথিবীর সেই প্রতিভাবান মানুষদের একজন, the hidden musical talent। কিন্তু আমি তো তা হতে চাইনি ভাস্কর। বিশ্বাস করো, আমি আমাকে তোমার সত্তার সাথে মিলিয়ে তোমাকে এক নতুন ভালোবাসা উপহার দিতে চেয়েছি। কিন্তু পারমিতা, তুমি আমাকে ভালোবাসোনি, তুমি ভালোবেসেছিলে আমার মিউজিক্যাল পাওয়ারকে। কিন্তু এটা ভুল ছিল পারমিতা, কেননা আমি আমার লিমিটেশনকে ছাড়াতে পারিনি। কিন্তু তুমি তোমার সীমাবদ্ধতাকে, তোমার মাত্রাকে ছাড়িয়ে গিয়েছিলে বহু আগেই, আমাদের সবার অগোচরে। কিন্তু জীবনের চাওয়া যে ঠিক তার উল্টো ছিল, আর এই জন্যেই জীবন আমাকে তার সেরা উপহার দিয়েছে। পারমিতা, এই প্রকৃতি ভাস্করকে কেন সরিয়ে দিয়েছে জানো? This is a nature's game. You can't ignore it. You can't change it. You have to live with it. This is truth. The hard and musical truth. আমি কি একা একা পারবো ভাস্কর? তুমি তো নেই আমার পাশে। কে বলেছে আমি নেই? আমি তোমার প্রতি মিউজিক্যাল নোটে থাকব, সুরের মূর্ছনায় থাকব, প্রতিটি বিটে থাকব, প্রতিটি টিউন হবে আমার শ্বাস। পারমিতা, আমি সবসময় তোমার প্রতিটি সুরের মূর্ছনায় ছিলাম। পারমিতা, এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, যেখানে প্রতিটি নোটেশনে লেখা থাকবে তোমার নাম। তোমার নাম পারমিতা, the hidden musical talent, the new talent. Go ahead, Paramita. World is waiting for you. Go ahead. রাখবো ভরে আমার আঁকা ছবি, সুর কবিতায় সুর বসে না, সাদা কালো সবই।